আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই জেনে নেই এ বিষয়ের মান বন্টন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা বিজ্ঞান বিষয়টা খুঁজে পাব। বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 এবং বহু নির্বাচনী প্রশ্নের মান 1। 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই ছিল বিজ্ঞান বিষয়ের প্রশ্নের মান বন্টন। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাস জেনে নিই। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় বিজ্ঞান, বিষয় কোড 127। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? খাদ্য ও পুষ্টি, শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ পদার্থ বা লিপিড, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ পদার্থ এবং পানি, রাফেজ বা আঁশ, বডি মাস ইন্ডেক্স, দৈনিক খাবার কেমন হবে, সুষম খাদ্য, উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া, তামাক ও অন্যান্য মাদকদ্রব্য, ধূমপানের ক্ষতিকর দিক, ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টাসমূহ, মাদকাসক্তি, মাদকাসক্তির লক্ষণ, মাদকাসক্তির নিয়ন্ত্রণ, এইডস রোগের লক্ষণ, স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম পুনরালোচনা। এরপর আছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? পানি, পানির ধর্ম, পানির উৎস, জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড, পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, পানি বিশুদ্ধকরণ, বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ, উদ্ভিদ, প্রাণী ও মানুষের উপর পানি দূষণের প্রভাব, বৈশ্বিক উষ্ণতা, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব, বাংলাদেশে পানির উৎসের হুমকি, পানি প্রবাহের সার্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি পুনরালোচনা। এরপরে আছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? রক্ত, রক্তরস বা প্লাজমা, রক্তকোষ, রক্তের সাধারণ কাজ, রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা, রক্তের গ্রুপ, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, আরএইচ ফ্যাক্টর, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের কাজ, হার্টবিট বা পালস রেট গণনার পদ্ধতি, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ পুনরালোচনা। এরপরে আছে সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? অ্যাসিড, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড, প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা, অ্যাসিডের অপব্যবহার, আইনকানুন ও সামাজিক প্রভাব, অ্যাসিড ছুড়লে শাস্তি, নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব শনাক্তকরণ, পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন, পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা, ক্ষার, ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য, প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার ও সাবধানতা, প্রশমন এবং এর প্রয়োজনীয়তা, লবণ, লবণের রাসায়নিক বৈশিষ্ট্য, লবণের ব্যবহার পুনরালোচনা। এরপরে আছে দশম অধ্যায় এসো বলকে জানি। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ধাক্কা ও টান, বল,
জড়তা, বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, বলের প্রকৃতি, 4টি মৌলিক বল। ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণ বাড়ানো কমানো, পুনরালোচনা। এরপরে আছে সর্বশেষ একাদশ অধ্যায়, প্রাত্যহিক জীবনে তড়িৎ। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? চলতড়িৎ, তড়িৎ বর্তনীর প্রতীক, ব্যাটারির কার্যক্রম, ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী, বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়্যারিং, তড়িৎ বিশ্লেষণ, তুতে দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি ব্যবহার, আইপিএস এবং ইউপিএস, তড়িতের সিস্টেম লস, লোডশেডিং, উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার, পুনরালোচনা। এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।